এনআইডির বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন করার পর ১০৫ থেকে আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার বা যে নাম্বার দিয়ে পূর্বে আপনি আপনার এনআইডি সংশোধনের সময় ওটিপি গ্রহণ করছেন, ওই নাম্বারে তারা এ ধরনের একটি মেসেজ প্রেরণ করবে যে, "প্রিয়, আপনার এনআইডির ফুল নেম, তারপর কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হওয়ায় তারা আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি অনুমোদন করেছে।" এক্ষেত্রে অবশ্যই মেসেজটি পাওয়ার আগ পর্যন্ত আপনার ওই নাম্বারটি সবসময় খোলা থাকতে হবে। কিভাবে কয়েক মিনিটে আপনি নিজেই অনলাইন থেকে নতুন এনআইডি কপি ডাউনলোড করে নিতে পারবেন, সবকিছুই আমি মোবাইল থেকে লাইভ করে দেখাবো, যাতে সহজে আপনি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে শুরু করি। প্রথমে মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে services.nidw.gov.bd ওয়েবসাইটটিতে ঢুকবেন। তাছাড়া লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। পূর্বে যদি আপনার এনআইডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে নতুন করে এনআইডি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এনআইডি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনার এনআইডি অ্যাকাউন্ট নেই, তাই আমি নতুনভাবে অ্যাকাউন্ট ওপেন করছি। রেজিস্টার অপশনটিতে ক্লিক করুন, তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। যেমন প্রথমে তারা জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর চাচ্ছে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি। এরপর জন্ম তারিখ, মাস, বছর দিয়ে দিব। তারপর নিচে ছবিতে যে কোডগুলি আছে সেগুলি সঠিকভাবে দেখে দেখে দিয়ে দিব, যাতে কোনোভাবে ভুল না হয়। এরপর সাবমিট অপশনে ক্লিক করব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি বর্তমান ঠিকানা কি দিবেন। এক্ষেত্রে আপনি যে ঠিকানাটি সংশোধনের জন্য দিয়েছেন ওই ঠিকানাটি এখানে বর্তমান ঠিকানা হিসেবে দিবেন। আর স্থায়ী ঠিকানাটি আপনার পূর্বের স্থায়ী ঠিকানা হিসেবে এখানে দিবেন, যা আমি দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এরপর পরবর্তীতে ক্লিক করুন। যোগাযোগের তথ্য অংশে যে মোবাইল নাম্বারটি এখন শো করছে এটি যদি সঠিক থাকে তাহলে ওটিপির জন্য এটিকে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার এই নাম্বারটি ভুল বা বন্ধ থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন করা এখন খুবই সহজ। চাইলে আপনি ইমেল অথবা নতুন নাম্বার এখানে এড করতে পারবেন। তো ইমেল অংশটি বিশেষ করে যারা বিদেশ বা প্রবাসে থাকে তাদের জন্য খুবই উপকারী হবে, কারণ এনআইডি সংশোধনের ক্ষেত্রে তারা ইমেলে ওটিপি গ্রহণ করতে পারবে। এই বিষয়ে প্রবাসীদেরকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। তো আমি আমার নতুন নাম্বার এখানে এড করছি ওটিপির জন্য। সঠিকভাবে ওটিপি দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব। অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট ইনস্টল করতে হবে। যদি না থাকে তাহলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আপনি এটিকে ডাউনলোড করতে হবে। তারপর লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে। যদি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করা থাকে তাহলে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করুন। আমার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ট্যাপ করে ধরে রাখার পরে এটি ওপেন হচ্ছে না। এটি একবারেই স্বাভাবিক ঘটনা, কারণ এটি তাদের সিস্টেম আপডেট বা অন্য যে কোনো কারণে হতে পারে। তাই ওরা নিচে লিখিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকার সত্ত্বেও স্বয়ংক্রিয়ভাবে চালু হতে সমস্যা হলে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। এরপর মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। তারপর যে কিউআর কোডটি আপনি কপি করছেন সেটি সেখানে ট্যাপ করে পেস্ট করুন। তারপর পরবর্তী ধাপে আপনি চলে যাবেন। দেখুন আমি করতেছি। কপি করা কিউআর কোডটি এখানে পেস্ট করুন। তারপর হয়েছে অংশে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান। এই পর্যায়ে এসে আপনার মুখমণ্ডল স্ক্যান করতে হবে। তো স্ক্যানে দেওয়া যে লেখাগুলি রয়েছে এগুলো অবশ্যই অনুসরণ করবেন। তারপর পেজ স্ক্যান শুরু করুন। এই অপশনটিতে ক্লিক করুন। এখন তাদের দেওয়া তথ্য অনুযায়ী পেজটি স্ক্যান করে নিন। স্ক্যান হয়ে গেছে। এরপর আপনার ডাইরেক্ট ব্রাউজারে চলে যান। দেখুন আপনার মুখমণ্ডল সঠিকভাবে স্ক্যানের পর ব্রাউজারে আপনার আইডি লগইন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনি একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। তো পাসওয়ার্ড সেট করার পূর্বে আপনি একটি ঐচ্ছিক ইউজার নেম দিতে পারেন, অথবা আপনি আপনার এনআইডি যে নাম্বারটা আছে ওই নাম্বার দিয়েও ইউজার নেম হিসেবে ব্যবহার করে আপনি এটি লগইন করতে পারবেন। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাসওয়ার্ডটি। অবশ্যই এটি আপনি মনে রাখবেন। এরপর পরবর্তী ধাপে আপনি এগিয়ে যান। এখানে সাধারণত এনআইডিতে দেওয়া পূর্বের যে পুরানো ছবি, ওই ছবিটি এখানে শো করে। তো ইন্টারনেটে স্পিড কম থাকার কারণে এখানে ছবিটি এখন শো হচ্ছে না। বাকি যে তথ্যগুলি আছে আপনার, ওইগুলি আপনি একবার চেক করে নিতে পারেন। এরপর প্রোফাইলের নিচে রিইস্যু অপশনটিতে ক্লিক করুন। সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে, যা আমাকে ১০৫ থেকে এর আগে মেসেজ করা হয়েছে। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে বহাল অংশে ক্লিক করুন। সাথে আপনি চাইলে উপরে যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়ে নিতে পারেন। রিইস্যুর জন্য তথ্য এটি যেমন আছে তেমনই থাকবে। তারপর পুনঃমুদ্রণ কেন করবেন সেটি এখানে নির্বাচন করবেন। যেহেতু আমরা ঠিকানা পরিবর্তন করছি তাই আমরা ঠিকানা পরিবর্তন সিলেক্ট করব।
তারপর পরবর্তীতে ক্লিক করব। ট্রানজ্যাকশন ফেজে এসে আমি দেখতেছি যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি, মানে আপনার ৳0 এখানে ডিপোজিট আছে। আর আমার এখানে আবেদনের ধরন থাকবে রিইস্যু আর বিতরণের ধরন থাকবে রেগুলার। আর যেহেতু আমি জানি না এক্সাক্টলি আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, সেজন্য আমি এখানে পরবর্তী অপশনটিতে ক্লিক করব। দেখুন আপনার রিইস্যু আবেদন ফি ৳230, আপনার জমা আছে ৳0। প্রয়োজনীয় টাকা জমা দিন। তাহলে এক্ষেত্রে আমি বিকাশ ব্যবহার করে আমার এনআইডিতে টাকাটি জমা দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট ওপেন করুন। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি লগইন করতেছি। এরপর পে বিল অপশনটিতে ক্লিক করুন। তারপর নিচে কোণায় সরকারি ফি এই অপশনটিতে ক্লিক করুন। এরপর নিচে গিয়ে দেখুন এনআইডি সার্ভিস এই অপশনটিতে ক্লিক করুন। তারপর আবেদনের ধরন এটা হবে এনআইডি ইনফো কারেকশন, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে সঠিকভাবে আপনার এনআইডি নাম্বারটি দিবেন যাতে কোনোভাবে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে অন্য অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। তাই আপনার এনআইডি অ্যাকাউন্টটি বা এনআইডি যে নাম্বারটি এটি বারবার চেক করুন। নিচে পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করুন। এর পরবর্তী পেজে যে তথ্যগুলি রয়েছে এগুলি একবার চেক করুন। তারপর নিচে আবার ক্লিক করুন। এরপর আবার তথ্যগুলি একবার চেক করে আপনার পিন নাম্বার দিয়ে দেন। তারপর আপনি পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনার পে বিল সফল হয়েছে। এরপর নিচে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন। বিল রিসিট বুঝে নিন এই অপশনটিতে এসে রিসিটটি ডাউনলোড করে রেখে দেন, কারণ এটি ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর ট্রানজ্যাকশন পেজে এসে আপনি পেছনে বা পরবর্তী এই ২টি অপশনে ক্লিক করলে আপনার যে টাকা রিচার্জ করছেন সেটি এখানে শো করবে। তারপর অ্যাডমিট কার্ড এই অপশনটিতে অনেকগুলো অপশন আছে। এখানে গিয়ে আমি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আমি সিলেক্ট করব। তারপর আমার ন্যাশনাল আইডি কার্ড মানে যে এনআইডি কার্ডের সংশোধনের জন্য আমি আবেদন করছি, ওই এনআইডি কার্ডের ক্লিয়ার সামনে পিছনে ছবি বা স্ক্যানিং করে আমি আপলোড দিব এখানে। এখানে একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকটি ছবির সাইজ সর্বোচ্চ ১ মেগাবাইট হতে পারবে, মানে ১ এমবির উপরে হলে এটি গ্রহণ করবে না। ডকুমেন্ট হিসেবে পিএনজি, জেপিজি এবং পিডিএফ গ্রহণযোগ্য। সর্বোচ্চ ১৫টি ছবি আপনি একসাথে আপলোড দিতে পারবেন। এর বাইরে তারা গ্রহণ করবে না। ডকুমেন্ট হিসেবে ন্যাশনাল আইডি কার্ডটি আমি আপলোড দিয়েছি। তারপর আমি পরবর্তীতে ক্লিক করব। এরপর সবকিছু ঠিক থাকলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এরপর আমরা প্রোফাইলে গিয়ে ডাইরেক্ট রিইস্যু অপশনে আবার চলে যাব। গিয়ে দেখব আমাদের অ্যাপ্লিকেশনটি তারা গ্রহণ করছে কিনা। দেখুন এখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করে দিয়েছে যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তার মানে তারা এটা গ্রহণ করছে। উপরে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে একটি ফর্ম আছে, এটি ডাউনলোড করে নিবেন। কিছুদিন পরে অ্যাপ্লিকেশনটি যখন সাকসেসফুল হবে তখন ১০৫ থেকে তারা আপনাকে আরেকটা মেসেজ করবে। মেসেজটি করার পরে আপনি সরাসরি নির্বাচন কমিশন থেকে এই ফর্মটি দিয়ে আপনার এনআইডি সংগ্রহ করতে পারবেন। অন্যথায় আপনি অনলাইন থেকেও করে নিতে পারবেন। যেহেতু আমরা সকল কাজগুলো অনলাইন থেকে করছি, তাই আপনি সহজে আপনার এনআইডি নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ডাউনলোড অপশনে গিয়ে আপনার এনআইডিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে ১০৫ থেকে আমি ওই মেসেজটি কখন পাবো? এটি সম্পূর্ণ নির্ভর করে সংশোধনের ধরনের উপর এবং কর্তৃপক্ষের উপর। এটি ৭ দিন, ১৫ দিন, ১ মাস বা ৪৫ দিনও লাগতে পারে। ভিডিওর বিষয়বস্তু নিয়ে অন্য কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।